আজকে সন্ধ্যাবেলা সবাই বাড়িতে আছে, ওই জন্য ফুচকা বানাচ্ছি। দেখো এই যে এখানে নিয়ে নিয়েছি সব একটু একটু করে। এটাতে তোমার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো করে রাখা আছে। একটু লেবু নিয়েছি, এখানে আলু আছে। তো আলুটাকে এখন ভালো করে মেখে নিই। প্রায় 10 দিন মতো আগে তোমাদেরকে একদিন দেখিয়েছিলাম না যে বাজার থেকে ফুচকা প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। তো সেই প্যাকেট এখনও অবধি রাখা আছে। করব আর সময় হয়ে উঠছিল না। তো ভাবলাম আজকে সন্ধ্যাবেলা সবাই বাড়িতে আছে, প্রচুর তো বৃষ্টি হয়েছে আর সেরকম মানে কোথাও বেরোনো হয়নি। তো ভাবলাম সন্ধ্যাবেলা তাহলে বানিয়ে নিই। এই বলে তখন বাজে কটা, 7:45 এরকম, 7:30 7:45 হবে। তো বাড়িতে যা যা ছিল, ধনেপাতা থাকলে একটু ভালো হতো, ধনেপাতা ছিল না। তো আর বাকি যা যা ছিল তাই দিয়ে বানিয়ে নিলাম। একটু নিয়েছি ছোলা সেদ্ধ, আর একটু ভেজানো ছোলা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর একটু বিট লবণ, আর এমনি তোমার ওই রক সল্ট। যেহেতু রাত্রি হয়ে গেছিলো তো তেঁতুল জল অল্প করে হালকা বানিয়েছিলাম। তো সেরকম তেঁতুল জল কেউ একটা পছন্দ করে না, পছন্দ করে মানে ভালো লাগে, কিন্তু শরীরের কথা ভেবে রাতের দিকে আর আমরা একটু অ্যাভয়েড করে চলি। তো তাই জন্য আর তোমার জিরে, মানে জিরে, ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলাইতে ভেজে ভালো করে গুঁড়ো করে নিয়েছিলাম। এদিকে আমার মাখানোটাও কমপ্লিট হয়ে গিয়েছে, আর পাপা আর বেটু দুজনে বসে খেলা দেখছে। আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়েছে। তো মেয়ে বলেছিল একটু চপ বানাতে, মা তুমি বাড়িতে একটু চপ বানাও তো। আমি আগেও অনেকবার বাড়িতে ভালো করে ওই আলু কষে চপ বানিয়েছিলাম। তো আমি বললাম আমার এখন আর একদম চপ বানানোর ইচ্ছে নেই, তো চল তাহলে ফুচকা আছে, ফুচকাটি বানিয়ে দিই। তো তাই বলে প্রেসারে আলুটা সেদ্ধ করে ফুচকা বানিয়ে দিলাম। এদিকে হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি, ও টিভি দেখতে দেখতে খাচ্ছে, আর আমিও এলাম একটু টেস্ট করতে। বেশ সুন্দর লাগছে।